কোচরা প্ল্যান করছে, কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল। সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে, এটাই হয়তো। ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে। হ্যাঁ, এটা ঠিক, অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা। আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে, মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল, হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভারটাও শেষ হয়নি। আবার দুইটা ক্যাচ ছিল, এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট। না, এইরকমভাবে কোনো কিছুই না, এক ক্যাচেই কোনো কিছুই না। কিন্তু হ্যাঁ, ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল, ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম। কিন্তু হ্যাঁ, টাফ ছিল, সে ভালো ট্রাই করছে। হ্যাঁ, এটা বলতে পারেন আমার জন্য ফেলিওর। আমি লেফট আর্ম স্পিনার ছিল, আর আমারও নিজেরও কনফিডেন্স ছিল যে না, আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে। 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। সো হ্যাঁ, নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে, অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারতে হবে কীভাবে। দেখেন, আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের 10 ওভারই করা উচিত ছিল, কারণ এরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্ল্ডের। ঠিক আছে। সো হ্যাঁ, স্পিনাররা ভালো করছিল বিধায় হয়তো বা মোস্তাফিজ পুরো 10টা ওভার শেষ করে নাই। কিন্তু এখানে অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বোলার বল করতে পারবে না, কারণ এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার অলওয়েজ। অফ স্পিন ভালো খেলি, কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে। কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন, আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে। সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না, বলটা তো অনেক ঘুরতেছে। সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ। এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রি হিট আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই। হ্যাঁ, ওইরকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি হিট ছিল। সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল, যে হ্যাঁ ওইটা আমি পারি নাই। হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল। যে কোনো সময় অনেক দিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগেই, ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে, মেন্টাল একটা প্রেশারও থাকে। হ্যাঁ, কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার, কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে। ফাঁদ বলতে এরকম কিছুই না। দেখেন, ওরাও স্পিন বল করছে, আমরাও স্পিন বল করছি। হ্যাঁ, এটা ঠিক, লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে, সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল, কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল। সো হ্যাঁ, এটা ঠিক যে ফাঁদ বলবো না, ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে, এই জন্য ওরা জিতছে। হ্যাঁ, এই অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই। হ্যাঁ, তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে, কারণ এখানে না ইজি এক খেলা যায়, না বাউন্ডারি পাওয়া যায়। সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে, লুজ বলের জন্য ওয়েট করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা। সো হ্যাঁ, এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকতে হবে এই কাইন্ড অফ উইকেটে খেলতে। ডিফিকাল্ট। এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট। আপনারাও তো দেখেছেন যে না, মানে ইজি এক খেলা যায়, বাউন্ডারি তো অনেক কমই হয়েছে ওভারঅল। দেখেন, ওইটা তো আমার বিষয় ছিলই না, আমি ওইটা চিন্তা করি না। আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব, আমার ওই মেন্টালিটা আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো, আমার কি কাজ। সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম। মানে হ্যাঁ, এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনিয়র, হ্যাঁ, যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে, কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে। সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশন জেনেছে, আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন। ওই সময়টা কি, ধরেন এমন যদি হতো 2 রান বা 3 রান বাকি থাকতো, তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন। আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায়, 2টা বল আপনার ডট হয়ে যায়, তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে। তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন, কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির। সো ওইটাই আমরা প্ল্যান করেছি।
বললাম উইকেট, ওয়েদার এগুলো তো আমাদের হাতের না, ম্যানেজমেন্টের হাতের। সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না, যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয়, যে যে সিচুয়েশন আমরা ওইটাতেই কপ আপ করার চেষ্টা করি।